শেখ হাসিনা যদি ফেরত আসে সেই ক্ষেত্রে আইন অনুযায়ী যেটা হওয়ার সেটাই হবে। দীর্ঘ 17 বছর বা 15 বছর বলেন আমরা ক্ষমতার অপব্যবহার যেভাবে দেখেছি, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা খুন, এবং নানাবিধভাবে সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ এবং তার বিচার ছাড়াই একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়ে একটা শাস্তি দেওয়া বা এরকম কিছু, সেই আঙ্গিকেই বলা হচ্ছে যে এই সরকার ওইরকম কোনো পদ্ধতিতে বিশ্বাস করে না এবং তারা করবেও না। এবং শেখ হাসিনা যদি ফেরত আসে সেই ক্ষেত্রে আইন অনুযায়ী যেটা হওয়ার সেটাই হবে। এখন আইন অনুযায়ী কথা বলতে গেলে একটা যেরকম বলতে পারি যে আমরা অতীতে দেখেছি যে বিচারালয় থেকে সাক্ষী গুম হয়ে গেছিল সুখরঞ্জন বালি, সেরকমই কোনো ঘটনাও ঘটবে না, সেটার সিকিউরিটিও দিবে। মানে ইনসাফের সহিত, ইনসাফ বলতে আমরা যেটা অন্য শব্দার্থে যদি যাই সেটা যদি বুঝি যে ন্যায়পরায়ণ, ন্যায় বিচারের ন্যায়সঙ্গত জায়গাতেই থাকবে, যুক্তিসঙ্গত জায়গাতেই থাকবে, এমন কিছু করা হবে না যেটাতে সরকার কন্ট্রোভার্সিতে পড়ে বা কোনো বিচারিক কার্যক্রম বা সরকারের কোনো সিদ্ধান্ত আপনার ডিসপিউটেড বা ডাউটফুল বা সন্দেহজনক হয়, বা যেটা নিয়ে কথা বলা যায়, বা কোনো সিদ্ধান্ত বা বিচারের বিষয় নিয়ে আপনার কোনো ধরনের করা সমালোচনা করা যায়, যেটা সন্দেহাতীতভাবে, যেরকম আমরা অতীতের বিচারগুলি আমরা সবসময় বলেছি যে প্রসিডিউরালি ওয়াজ মিস্টেকেন, ওয়াজ নট প্রপার, ওইরকম কিছুই আমার মনে হয় বুঝিয়েছেন। এর বাইরে আমার মনে হয় না এটা অন্য কোনোভাবে ইন্টারপ্রেট করার কোনো সুযোগ আছে।